আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত আওয়ার লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.3। তো এই মান নির্ণয়গুলো করতে গেলে আমাদের তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা আমি এখানে লিখে রেখেছি। এই তিনটা জিনিস যদি তুমি লক্ষ্য না রাখো তাহলে এই মান নির্ণয়গুলো ঠিক মতন করতে পারবে না। এই জিনিসটা হলো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করার এই তিনটা নিয়ম আছে। তো নিয়মগুলো আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি। কিভাবে দেখো, এখানে চারটা চতুর্ভাগ আছে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই চারটা চতুর্ভাগ আছে। এই চারটা চতুর্ভাগের প্রথম চতুর্ভাগে অল প্লাস বলতে এখানে তোমার সাইনের যে অনুপাতগুলো আছে, 6টা অনুপাত সবগুলো এখানে প্লাস হবে। সাইন, কস, ট্যান, কোসেক মানে যেগুলো আছে সবগুলো যদি প্রথম চতুর্ভাগে পড়ে সবগুলোই ধনাত্মকের হবে। এরপর দ্বিতীয় ঘরে দেখো, দ্বিতীয় ঘরে হবে সাইন আর কোসেক প্লাস। এ বাদে যাগুলো আছে এখানে যদি ট্যান পড়ে সেটা মাইনাস হবে, কট পড়লে মাইনাস হবে, সেক পড়লে মাইনাস হবে, কস হইলে মাইনাস হবে। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস হবে, এ বাদে সবগুলা মাইনাস হবে। এরপর দেখো তৃতীয় চতুর্ভাগে কট আর ট্যান এই দুইটা প্লাস হবে আর বাকি সবগুলা মাইনাস হবে। এরপর চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক প্লাস হবে আর বাকি সব মাইনাস হবে। তাহলে এটা আমরা সংক্ষেপে মনে রাখার জন্য একটা টেকনিক আছে যে অল স্টুডেন্ট টেক কেয়ার, অর্থাৎ অল মানে প্রথম চতুর্ভাগে সব, প্লাস স্টুডেন্টের প্রথম অক্ষর এস আছে, এস দিয়ে হয় সাইন, তাহলে সাইনের বিপরীতটা আছে কোসেক, তাহলে এখানে মনে রাখবো সাইন আর কোসেক হবে প্লাস। এরপর টেক অর্থ মানে এখানে টেক ট্যান দিয়ে শুরু হলো, তাহলে এখানে ট্যানের বিপরীত আছে কট, তাহলে ট্যান আর কট হবে প্লাস আর বাকি সব এখানে মাইনাস হবে। এরপর আছে কজ মানে কেয়ার অর্থ সি দিয়ে শুরু হয়, তাহলে এখানে কজ হইতেছে সি দিয়ে শুরু, তাহলে এখানে কজ আর কজের বিপরীত হলো সেক, তাহলে এখানে লেখা যাবে অল স্টুডেন্ট টেক কেয়ার। এইভাবে এটা মনে রাখা যাবে। তারপরে দেখো, এরপর নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে দেখতে হবে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত। এখানে চারটা চতুর্ভাগের মধ্যে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত এটা দেখতে হবে। যার গড় সে অবস্থান করলে অনুপাতের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেটা এখানে বললাম আমি। এইখানে সব প্লাস, এখানে যদি সাইন হয় তাহলে আমি দেখতেছি অঙ্ক করার সময় দেখতেছি এখানে দ্বিতীয় ঘরে সাইন পড়ছে, তার মানে কি এটা সাইনের এই ঘর, তার মানে সাইন প্লাস হবে আর বাকি সব মাইনাস হবে। এরপর দেখো, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অন্য কেউ হলে প্রবেশ করলে, এর ঘরে যদি অন্য কেউ প্রবেশ করে, সাইনের ঘরে অন্য কেউ প্রবেশ করলে সেটা হবে ঋণাত্মক হবে। এরপর আছে দেখো তোমার মনে করো তোমার ঘরে যদি অচেনা কেউ প্রবেশ করে তাহলে সেটাকে তো চোর বলবা, তো সেই রকম আর কি। এখানে সাইন আর কোসেকের ঘর, সাইন ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না, তাহলে সে মাইনাসের হবে। আচ্ছা, এরপর আছে জোড় সংখ্যা। এরপর দেখো এন, আমাদের এই থিটাগুলোকে ভাঙাইতে হবে। এই নিয়মটা ভাঙাতে হবে, এন পাই ডিভাইডেড 2 n ইন্টু পাই ডিভাইড 2 প্লাস মাইনাস থিটা। এই নিয়মে আমাদের এই অঙ্কগুলোকে ভাঙাইতে হবে। এই নিয়মে যে অঙ্কগুলো ভাঙাবো, এই যে দেখো এনটা পাই ডিভাইডেড 2 অর্থাৎ 90 ডিগ্রি, এর সাথে গুণাকার আছে এন। এই এনটা যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। এন জোড় হলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এন বিজোড় হলে অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে কি, সাইন হয়ে যাবে কস, ট্যান হয়ে যাবে কট, সেক হয়ে যাবে কোসেক। তেমনি কস থাকলে হবে সাইন, কট থাকলে হবে ট্যান আর কোসেক থাকলে হবে সেক। এরপর আমরা অঙ্কগুলো এখন একটা একটা সমাধান করে দেখি, সমাধান করার চেষ্টা করি। তো দেখো এখানে কত আছে, সাইন এক নাম্বারটা আছে সাইন 7 পাই ডিভাইডেড, আচ্ছা 7 পাই আছে। এখন আমাদের শর্ত কি, এটাকে ভাঙাইতে হবে, এই নিয়মে ভাঙাইতে হবে। n ইন্টু n ডিভাইডেড 2 আর প্লাস মাইনাস থিটা, প্লাসের থিটা হইতে পারে মাইনাসের থিটা হইতে পারে, তোমার এইখানে প্রয়োজন অনুযায়ী সেটা সেইভাবে ভাঙাবা। তাহলে দেখো এখানে কি আসে, সাইন 7 পাই এখানে লেখা যায় যে আমি পাই ডিভাইডেড 2 আকারে রাখবো। এই যে পাই ডিভাইডেড 2 আকারে রাখলাম, রাখার পরে এখানে হবে কি আমার n হবে। আচ্ছা, এখানে যদি আমি n দিই 14 প্লাস 0
তাহলে দেখো এখানে তোমার কত আসতেছে, এই 2 দিয়া যদি 14 রে কাটি, 2 দিয়ে 14 রে কাটলে 7 পাই হলো, ওটা এর না এটা পাই হলো +0, অর্থাৎ +0 এখানে। তাহলে এখানে দেখো তোমার 7 পাই ডিভাইডেড হয়ে গেল এটা। এখন এটা কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আমাদের দেখতে হবে। প্রথমে কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আমাদের দেখতে হবে। তো 14 পাই ডিভাইডেড 2 মানে কি, 14টা 90, অর্থাৎ এই এক একটা ঘর ত্রিকোণমিতিক, এই এক একটা ঘর এখানে 90 ডিগ্রি, এক একটা ঘর হবে 90 ডিগ্রি। তো এর 14টা ঘর যাবে, এরপর +0 অর্থাৎ মানে ওই 14 ঘরেই থাকবে। অর্থাৎ এরকম হবে, এখান থেকে শুরু হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ এই ঘর 14 ঘরে একদম এই পর্যন্ত আসবে, আসার পর +0 অর্থাৎ এই ঘরেই থাকবে, পরের ঘরে আর যাবে না। তার মানে এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে কি কি ধনাত্মক, দেখো দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তার মানে সাইনের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সাইন এখানে সাইন হলে এখানে মাইনাস হলো না। এখন আরেকটা জিনিস দেখার বিষয় যে এখানে n, দেখো এই n ডিভাইডেড পাই ডিভাইডেড 2 এর সাথে n আছে, কিন্তু এটাই যে পাই ডিভাইডেড 2 এর সাথে n, এই n টা কিন্তু জোড় আছে। এখানে আমি বলছিলাম যদি n জোড় থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হবে না, আর যদি n বিজোড় থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানে সাইন সাইনই থাকবে, সাইন এখন আর এখানে কজ হবে না। তাহলে সাইন হলো, এরপর এখানে দেখবো থিটা কোনটা আছে, থিটা কতটুকু আছে সেটা লিখবো, থিটা আছে 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান 0, এটাই অ্যানসার। এটা বুঝতে পারছো? এটা কোনো সমস্যা আছে? তো সমস্যা থাকলে জানাবা। এরপরে দেখো 2 নাম্বারটা, cos 11 পাই ডিভাইডেড 2, cos 11 পাই ডিভাইডেড 2 দেওয়া আছে। তো এটাকেও ভাঙাইতে হবে এইভাবে, এই নিয়ম অনুযায়ী, এই নিয়মটা অনুযায়ী ভাঙাইতে হবে। তো এখানে cos লিখি, এখন 11 পাই ডিভাইডেড 2 আমাকে আগে কিভাবে রাখতে হবে, পাই ডিভাইডেড 2 রাখতে হবে। আর এখানে যেহেতু পাই ডিভাইডেড 2 আছে তাহলে আমি এখানে থিটাটাও বানাই পাই ডিভাইডেড 2। আচ্ছা, থিটা এখানে পাই ডিভাইডেড 2 বানানো যাবে না, পাই ডিভাইডেড 2 হইলে সেটা হয়ে যায় সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি হয়ে যায়। এই যে এই কোণটা সূক্ষ্মকোণের চেয়ে ছোট হবে, এই থিটাটা হবে সূক্ষ্মকোণের চেয়ে ছোট, মানে সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণের ছোট না, সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট হবে। তাহলে এখানে যদি আমি 2 দিই তাহলে দেখো এখানে কিন্তু এটা 90 ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হলে এটা হবে না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এটা ভাঙানোর জন্য এখানে তুমি দিতে পারো 22, তাহলে 22 রে যদি 2 দিয়ে কাটো তাহলে 11 পাই হয়ে গেল তোমার। 11 পাই, এখানে প্লাস থিটাও দিতে পারো তুমি, মাইনাস থিটাও দিতে পারো, কারণ এখানে আর তো কোনো পরিবর্তন হবে, মাইনাস দিলেও যা প্লাস দিলেও সেটা 0। তো যদি অন্য মানে 1 2 হইতো, 0 1 2 হইতো তাহলে সেটা একটু পরিবর্তন হইতো, তাহলে এখানে এটাই দিতে পারো তুমি। এখন দেখো আমাদের দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে সেটা আমাদের দেখতে হবে। চতুর্ভাগগুলো এখন দেখি, এখানে কয়টা, 22টা 90, অর্থাৎ পাই ডিভাইডেড 2 মানে 90, তাহলে 22টা ঘর যাবে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। আচ্ছা, 22 ঘরে তোমার মনে করো এই পর্যন্ত একবার আসলো, আসার পরে এখানে কি হবে, প্লাস বা -0, অর্থাৎ এই ঘরে থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো প্রথম চতুর্ভাগে cos কি বলছিলাম, প্রথম চতুর্ভাগে এটা পড়তেছে কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে cosটা কিসের, মাইনাসের, কারণ প্রথম চতুর্ভাগে এই ঘরটা শুধু সাইন আর কোসেকের। তাহলে এখানে যদি এখন এই cos আছে তাহলে তো ঋণাত্মক হবে। তাহলে আচ্ছা, তাহলে এখানে আমরা ঋণাত্মক চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে দেখতে হবে যে এই থিটা, এখন থিটা কত ডিগ্রি আছে, cos লিখি। এখন দেখো এখানে এই n, এইটা কিন্তু n, এইটা n, এই n কিন্তু জোড়, n যেহেতু জোড় আছে তাহলে n এর মানের কোনো মানে cos কোনো পরিবর্তন হবে না, cos এই হবে। তাহলে cos এখন কত, 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত, 1 মনে হয়, তাহলে -1।
আচ্ছা দেখো এইটা একটু ভুল হয়েছে, এখানে ভুল বলতে এখানে আসে কত, এখানে যদি আমি 2 দিয়ে কাটি এটা তাহলে এখানে আসে 11 পাই আছে, কিন্তু আমার আছে 11 পাই ডিভাইড 2। তো এখানে তোমার এখানে 22 হবে না, এখানে হবে 11 হবে। একটু ভুল আছে, একটু একটু দেখে নাও। 11 পাই হইল, ঠিক আছে, এটা আসলো 11 পাই। এখন 11 পাই এখানে 11 পাই পাই ডিভাইড 2 এন আকারে রাখছি এটা। এখন দেখো 11 পাই যেহেতু আসলো, এখানে আমি চতুর্ভাগটা একটু দেখি কোন চতুর্ভাগে পড়ে, এটা কোন চতুর্ভাগে পড়ে সেটা দেখতে হবে। তাহলে cos 11 পাই ডিভাইডেড 2, এখানে এটা n ডিভাইডেড 2 আর n আর পাই ডিভাইড 2 মাইনাস থিটা। তাহলে এই সূত্র অনুযায়ী এটাকে আমি ভাঙাইলাম। ভাঙানোর পর এখানে দেখতেছি 11টা ঘর যাবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 ঘর আসার পরে কি হবে, -0, অর্থাৎ 11 ঘর আসার পরে -0, অর্থাৎ এই ঘরেই থাকবে। তার মানে এই ঘরে কি সাইনটা হবে, এই ঘরে cos এই ঘরে ঋণাত্মক, cos এই ঘরে ঋণাত্মক হয়, এখানে cos এই ঘরে ঋণাত্মক হয়, এখানে ঋণাত্মক হবে। এরপর দেখো এখানে এখানে n টা আছে বিজোড়, n বিজোড় আছে, তার মানে এখানে cos আছে, cosটা হয়ে যাবে sin 0 ডিগ্রি। আচ্ছা এখন এই 0 ডিগ্রি আছে 0, sin 0 ডিগ্রি মানে 0, অর্থাৎ -0 বলতে 0, তাহলে এটার অ্যানসার হবে 0। তো এরপর পরের অঙ্কটা দেখো, কত 3 নম্বর অঙ্কটা, cot 11 পাই, cot 11 পাই আছে, এটাকেও এরকম n ডিভাইডেড 2 আকার ভাঙতে হবে। তাহলে এখানে যদি ভাঙি cot, এটাকে n বলতে এখানে পাই ডিভাইডেড 2 ইনটু n আকার ভাঙতে হবে, তারপর প্লাস মাইনাস থিটা করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে যদি আমি 22 দেই তাহলে 2 দিয়ে কাটলে 11 2 22, 11 পাই থাকবে এখানে, তাহলে +0 অথবা -0। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, 22 পাই, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে এই ঘরে আসলো, এই ঘরে আসার পর 0 মাইনাস, অর্থাৎ এই ঘরেই থাকবে। তাহলে এই ঘরে যদি থাকে cot প্রথম ঘরে দ্বিতীয় ঘরে, cot প্রথম দ্বিতীয় ঘরে কি মাইনাস হলো। এখন দেখতে হবে n টা কি জোড় না বিজোড়, n আছে জোড়, n যেহেতু জোড় আছে তাহলে এখানে n এর কোনো মানে এখানে cot এর কোনো পরিবর্তন হলো না, cot হবে cot 0 ডিগ্রি। এখন cot 0 ডিগ্রি মান কত, আচ্ছা cot 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। cot 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, তার মানে এটার অ্যানসার এটাই। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে, tan -23 পাই ডিভাইডেড 6। আচ্ছা এইটা করার আগে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে একটু, সেটা হলে, আচ্ছা এগুলো তো হয়েছে, এটা একটু মুছে ফেলি। দেখো আর যে জিনিসটা দেখতে হবে আমাদের সেটা হলো সাইন যদি মাইনাসের থিটা থাকে তাহলে এখানে মাইনাস সাইন থিটা হবে, আবার cos যদি মাইনাসের থিটা থাকে তাহলে cosটা হয়ে যাবে প্লাসের থিটা। tan মাইনাসের থিটা থাকলে সেটা হবে মাইনাস tan থিটা। তারপর cot মাইনাস থিটা থাকলে সেটাও হবে মাইনাস cot থিটা। sec মাইনাসের থিটা থাকলে সেটা প্লাসের থিটা হয়ে যাবে। আরেকটা আছে কোসেক, কোসেক মাইনাসের থিটা থাকলে সেটাও মাইনাসের থিটাই হবে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে দেখো পরিবর্তন হলো শুধু সাইন cos আর সেকের, এই দুইটা পরিবর্তন হলো, যে cos
আর sec এই দুইটার শুধু পরিবর্তন হয়ে যায়, এই দুইটা প্লাস হয়ে গেল, এই দুইটা মাইনাস ছিল প্লাস হবে, তাহলে sec যদি মাইনাস থিটা থাকে সেটা প্লাস থিটা হয়ে যাবে, আর cos যদি মাইনাস থিটা থাকে সেটা হবে প্লাস থিটা, আর বাকিগুলো মাইনাস থিটা থাকলে সবগুলো মাইনাস থিটাই হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে থিটাটা আছে মাইনাস, tan মাইনাস থিটা থাকলে সেটা কি হবে মাইনাস থিটা, এই যে tan মাইনাস থিটা থাকলে মাইনাস tan থিটা হবে, তাহলে এখানে আমরা লিখব মাইনাস tan, আর এখানে আছে 23 পাই ডিভাইডেড 6, এটাই ভাবে রাখবো। এখন দেখো এটাকে আমাদের ভাঙাইতে হবে কিভাবে, পাই ডিভাইডেড 2 প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস থিটা, আর এখানে n, এই নিয়মে আমাদের ভাঙাইতে হবে। তো এই নিয়মে যদি আমরা ভাঙাই তাহলে এখানে দেখো কি হয় মাইনাস 10, এরপরে এখানে আমি n ডিভাইডেড 2 রাখলাম, যেহেতু n ডিভাইডেড 2 আকার ভাঙাইতে হবে, তো মাইনাস পাই ডিভাইডেড 6 রাখলাম এখানে থিটাটা। এখন দেখি আমার এটা বানাইতে কত লাগে। আচ্ছা আর একটু সংক্ষেপে দেখাই, তাহলে মানে একটা লাইন বেশি করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে এখানে আছে কত 23 পাই, হ্যাঁ তাহলে দেখো 23 পাই আছে, এখানে যদি আমি পাই ডিভাইডেড 6 লিখি আর এখানে 23 বানাইতে গেলে কত লাগবে আমার, প্লাস 4, ও প্লাস না তাহলে মাইনাস হবে, এখানে মাইনাস, তাহলে দেখো 4 দিয়ে আর 6 দিয়ে এটা 4 পাই এখানে, তাহলে 4 6 24, 24 পাই দিয়ে একটা পাই যাবে, তাহলে এখানে থাকবে 23 পাই, আর নিচে 6 আছে 6 এ থাকবে। এরপর আমরা আমাদের কাজটা কি ছিল, এখানে n ডিভাইডেড 2 n রাখবো এবং পরে n ডিভাইডেড 2 আকারে রাখবো, n এর সাথে n ডিভাইডেড 2 আকারে থাকবে, তাহলে মাইনাস tan n ডিভাইডেড 2, তাহলে এই যে পাই ডিভাইডেড 2, ঠিক আছে, এইটার সাথে এখন দেখো পাই এখানে 2 আনছি আমি, তাহলে এখানে 2 গুণ করে দিই, তাহলে এখানে 8, তাহলে 8 পাই ডিভাইডেড 2 মাইনাস পাই ডিভাইডেড 6, বুঝতে পারছো, এই 2 দিয়ে কাটা, 2 দিয়ে যদি 8 কে কাটি তাহলে কিন্তু সেই আগেরটাই 4 পাই থাকে, তাহলে এখানে মাইনাস tan, এখন এখানে দেখতে হবে আগে কোন চতুর্ভাগে অবস্থান করে, এখানে 8টা ঘর দেখতে পাচ্ছি যাবে, 8টা ঘর 1 2 3 4 5 6 7 8, এই 8 ঘরে এই পর্যন্ত আসলো মনে করো, আসার পরে এ কমবে কতটুকু কমবে, এখানে ছিল মাইনাস পাই ডিভাইডেড 6, পাই ডিভাইডেড 6 মানে কত 30 ডিগ্রি, 318 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কমবে, তার মনে করো এইখানে, তো অর্থাৎ এই ঘরেই অবস্থান, তাহলে চতুর্থ চতুর্ভাগে ট্যানটা কিসের, ট্যানটা প্লাসের, চতুর্থ চতুর্ভাগে ট্যানটা হয় প্লাসের, তার মানে না চতুর্থ চতুর্ভাগে ট্যান হয় কিসের মাইনাসের হয়, মাইনাসের কারণে এখানে কি হবে মাইনাস হবে, তাহলে আগের মাইনাস ছিল ট্যানের সাথে আরো একটা মাইনাস হইলো, আরো একটা মাইনাস হইলো, এরপর এখানে দেখো এখানে n এর মানের tan এর কোনো পরিবর্তন নেই, কারণ এখানে জোর ছিল, তাহলে tan কত ডিগ্রি পাই ডিভাইডেড 6, অর্থাৎ tan এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর tan কত ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, tan 3 ডিগ্রি, tan 3 ডিগ্রি মানে 1 ডিভাইডেড √3, ঠিক আছে, এটাই आंसर 1 ডিভাইডেড √3। আচ্ছা এরপর 5 নম্বর অঙ্কটা দেখো, এখানে কোসেক 19 পাই ডিভাইডেড 3 দেওয়া আছে, কোসেক 19 পাই ডিভাইডেড 3 দেওয়া আছে, তো এটাকে ভাঙাইতে হবে। এখন দেখো 5 নাম্বার কোসেক 19 পাই ডিভাইডেড 3, তো এটাকে আমাদের ভাঙাইতে হবে সেই যে এই নিয়মে যে পাই ডিভাইড 2 এর সাথে n থাকবে, এরপর প্লাস মাইনাস থিটা, এই অনুযায়ী আমাদের ভাঙাইতে হবে। সেই অনুযায়ী ভাঙাইতে হলে তাহলে দেখেন দেখো কোসেক এখানে পাই ডিভাইড 3 আছে, এখানে থিটাটাকে আমি পাই ডিভাইড 3 রাখি, রাখার পরে এইখানে n ডিভাইডেড, আচ্ছা এটা একটু পরে দেখাই, তাহলে একটা লাইন বেশি করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে 19 পাই
আর 19 পাই ডিভাইডেড 3 আছে, অর্থাৎ এখানে যদি আমি দেই পাই ডিভাইডেড 3 আর এখানে যদি দেই 6 পাই প্লাস 1, তাহলে দেখো 3 6 18, 18 পাই ডিভাইডেড 18 পাই আর 1 পাই 19 পাই। এটা যদি লসাগু করো তাহলে 18 পাই আর 1 19 পাই ডিভাইড 3, এই যে এটাই আসে, মিলে যায়। এখন আমরা কি করব, এই যে থিটাটা আছে এটাকে n ডিভাইডেড 2 আকারে রাখবো। n ডিভাইডেড 2 আকারে রাখতে গেলে কোসেক, তাহলে এখানে এখানে যদি আমি 12 দেই আর এখানে পাই ডিভাইডেড 2, অর্থাৎ এই 2 দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে এই 6 পাই আগেরটাই থাকে, তাহলে আমরা এখানে n ডিভাইডেড 2 আকারে রাখলাম। তারপর প্লাস থিটা হলো আমার 1 ডিভাইডেড পাই ডিভাইডেড 3, এটা। আচ্ছা, এটা আসলো। এখন দেখো এটা আগে কোন চতুর্ভাগে পড়ে সেটা আমার দেখতে হবে। কোন চতুর্ভাগে পড়তেছে সেটা দেখতে হবে। তাহলে আচ্ছা, এই মনে করো একটা চতুর্ভাগ, এই চতুর্ভাগ, তো এটা করতে যাবে 12টা পাই ডিভাইডেড 2, অর্থাৎ 12টা 90, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12 পাইতে তোমার মনে করো এই পর্যন্ত আসবে। আসার পরে কি হবে, আরো কমবে। কতটুকু কমবে, পাই, এই থিটাটা কমবে। এই থিটাটা কত, পাই ডিভাইডেড 3, অর্থাৎ 60 ডিগ্রি। আরো 60 ডিগ্রি কমবে। আরো 60 ডিগ্রি যদি কমে তাহলে মনে করো এটা এখানে আসবে, অর্থাৎ এই ঘরেই থাকবে। তাহলে এর অবস্থান কোথায়, চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কোসেক 19 পাই ডিভাইডেড এটা। আচ্ছা, এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কোসেকটা কিসের, মাইনাসের। চতুর্থ চতুর্ভাগে কোসেক আসে, মাইনাসের কোসেক আছে চতুর্থ চতুর্ভাগে। ও আচ্ছা আচ্ছা, একটু ভুল, দেখো এখানে 12টা 90 যাবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 করে তোমার এই পর্যন্ত আসলো মনে করো। আসার পরে এই থিটাটা কিন্তু আমাদের প্লাসের আসে, তার মানে এটা পিছনে আসবে না। ভাবছিলাম এটা মাইনাস, তো এটা পিছনে আসবে না, এটা যাবে আরো সামনে। সামনে কতবার যাবে, সামনে আরো 30 যাবে, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে পড়বে। তাহলে প্রথম চতুর্ভাগে কোসেকটা কিসের, প্লাসের, কারণ প্রথম চতুর্ভাগে অল প্লাস। তাহলে এখানে হবে কি, কোসেকটা প্লাসেরই, তার মানে কোসেক। আচ্ছা, প্লাসের, এখানে চিহ্নটা হবে প্লাসের। এরপর দেখো এইটা n, এইটা nটা কি আছে আমাদের, জোর আছে। জোর আছে এই কারণে n এর কোনো পরিবর্তন হইলো না, অর্থাৎ কোসেকের কোনো পরিবর্তন হলো না, কোসেক কোসেকই থাকবে। আর এখানে চিহ্নেরও কোনো পরিবর্তন হলো না, কারণ কোসেকটা প্রথম চতুর্ভাগে পড়ছে। চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে প্লাস। এখন আমাদের এখানে থিটা, এখানে প্লাস মাইনাস যেটা থাকুক সেটা লিখতে হবে না, এখানে লিখবো শুধু থিটাটা। থিটা আছে কত, পাই ডিভাইডেড 3, অর্থাৎ কোসেক পাই ডিভাইডেড 3, অর্থাৎ কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি মান 2 ডিভাইডেড √3, ঠিক আছে। আচ্ছা, কোসেক 60 ডিগ্রি মান 2 ডিভাইডেড √3, এটা শেষ। এরপরে দেখো 5 নাম্বারটা গেল, 6 নাম্বারটা একটু দেখি। সেক মাইনাস 25 পাই ডিভাইডেড 2, এইটা আছে। দেখো এইখানে যে আমরা যেগুলো লিখে রাখছি, এখানে cos থাকলে সেটা cos মাইনাসের থিটা থাকলে সেটা প্লাসের থিটা হয়ে যাবে, আর সেকও যদি মাইনাসের থিটা থাকে সেটা প্লাসের থিটা হয়ে যাবে, আর বাকিগুলো যদি মাইনাসের থিটা থাকে তাহলে সেটা মাইনাসের থিটাই থাকবে। তার মানে এখানে মাইনাসের থিটা, এইটা কি দেওয়া আছে, এটা আমাদের থিটা দেওয়া আছে, তো এটা মাইনাসের থিটা আছে, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাসের থিটা হয়ে যাবে। সেক 25 পাই ডিভাইডেড 2। এখন দেখো এখানে কি আসে, এখন এটাকে ভাঙাইতে হবে। এটা তো পাই ডিভাইডেড 2 আকারে আছেই, পাই ডিভাইডেড 2 আকারে আছে, তাহলে এখানে পাই ডিভাইডেড 2 আকারে রাখবো, আর এখানে 25। এরপর দেখো ইনটু না প্লাস বা মাইনাস 0, তাহলে এখানে কত আসে।
এখন দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। কোন চতুর্ভাগে 25টা ঘর যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এই যে 25 ঘর আসলে এবার প্লাস 0 অর্থাৎ এই ঘরেই থাকবে প্রথম চতুর্ভাগে সেক অর্থাৎ প্লাস 0। এখন সেকটা পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কি হবে, এখানে আমি লিখে দিছি যে সেক পরিবর্তন হইয়া কোসেক হবে। কেন পরিবর্তন হবে, এখানে এনটা আছে বিজোড়, এন বিজোড় আছে, এই কারণে এনটা এখন পরিবর্তন হলো, এনটা পরিবর্তন হয়ে কি হলো, কোসেক হবে। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগে পড়ছে এই কারণে কোসেকটা প্লাস যায়। কোসেক 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি মান কি, অসংজ্ঞায়িত। কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তারপরে 7 নম্বর অঙ্কটা একটু দেখো। তো 7 নম্বর অঙ্কটা আছে sin 31 পাই ডিভাইডেড 6। এটা এরকম আছে, এটাকে ভাঙাও। এখন এটাকে ভাঙাইলে কি হয়, sin, এখানে আমি পাই ডিভাইডেড 6 রাখি। এখন দেখো 31 বানাইতে হবে, তাহলে 5 30 আর 1 31, তাহলে 31 পাই হয়ে যায়। তাহলে এখানে 5 পাই দেই আমি, 5 পি প্লাস, দেখো তাহলে 5 পাই এখানে 6 দিয়ে দিলে 5 6 5 7 30, 30 পাই আর এই 1 পাই 31, এটা লসাগু করলে 31 পাই ডিভাইড 6, সেই আগেটাই আসে। এখন আমাদের দ্বিতীয় কাজটা কি, এটাকে n ডিভাইডেড 2 আর পাই ডিভাইডেড 2 আকারে রাখতে হবে। পাই ডিভাইডেড 2 আকারে রাখতে হলে sin, তাহলে এখানে 5 দুগুণে 10 আর এখানে পাই ডিভাইডেড 2, তাহলে এই যে দেখো 2 দিয়ে যদি 10 টা কাটি আমি, সেই আগেরটাই থাকে, তারপর প্লাস পাই ডিভাইডেড 6, তাহলে এখানে কত আসে sin। ও আচ্ছা, দেখি এখানে কি আসবে, 10। তাহলে কোন চতুর্ভাগে পড়ে সেটাকে আমাদের দেখতে হবে। এইটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, এখানে n ডিভাইড 2 মানে এখানে 9টা 90 আর কি, এটা 10টা 90, 10 এখানে গুণাকার আছে 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 ঘর আসার পর প্লাস আরো 30 ডিগ্রি, এই হলো 10 ঘর, 10 ঘর আসার পর প্লাস আরো 30 ডিগ্রি, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10 ঘর আসার পরে আরো 30 ডিগ্রি অর্থাৎ এই ঘরে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইনটা কিসের, মাইনাসের, মাইনাস দিলাম। এরপর দেখো এখানে সাইনে কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না, এইখানে এনটা কিন্তু জোর, এন জোর আছে, এখানে পরিবর্তন হবে না, তার মানে আমরা এখানে সাইন লিখবো। তো সাইন লিখলাম, এখন আমাদের থিটা মানটা লিখতে হবে পাই ডিভাইডেড 6 অর্থাৎ 30 ডিগ্রি। সাইন 30 এর মান কত, হাফ, অর্থাৎ এখানে আগের মাইনাস ছিল, সাইন 30 এর মান হাফ, অর্থাৎ এইটাই অ্যানসার, মাইনাস হাফ হবে। আচ্ছা, এটা বুঝছো। এরপরে দেখো পরের অঙ্কটা আছে 8 নম্বর অঙ্কটা, cos মাইনাস 25 পাই ডিভাইডেড 6, এইটা দেওয়া আছে। দেখো সেই আগের মতন এখানে cos আছে, cos যদি মাইনাসের থিটা থাকে সেটা প্লাসের থিটা হয়ে যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি cos 25 পাই ডিভাইডেড 6। এখন এটাকে আমরা সেই আগেরটার মতো ভাঙাই। এখানে কিভাবে ভাঙাবো, cos এখানে 25 পাই বানাইতে হবে, এখানে পাই ডিভাইডেড 6, এটাকে থিটা আলাদা করে রাখি, তাহলে এখানে আমাদের 25 পাই বানাইতে হবে, তাহলে 424 আর 1 25, তাহলে 4 পাই, তাহলে 4 পাই দিলে দেখো এটা এখানে 25 পাই আছে, 6 দিয়ে 4 গুণ করো 4 6 24, 24 পাই আর কি এখানে একটা পাই আছে, তাহলে এটা লসাগু করলে 25 পাই আসে, শেষ এটা। এখন আরেকটা কাজ হলো, এইটাকে আমরা কি করব, n ডিভাইডেড 2 আকারে রাখবো, তার মানে cos n ডিভাইড 2, তার মানে 4 এর সাথে 2 গুণ 8 হয়ে গেল, 8 পাই ডিভাইডেড 2, মানে এই 2 দিয়ে 8 রে কাটলে 4 এই হয়, সেই আগেরটা হয় প্লাস পাই ডিভাইডেড 6। আচ্ছা, এরপর দেখো এখানে আমাদের দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করে, cosটা কোন চতুর্ভাগে অবস্থান করে। এখানে দেখো 8টা পাই ডিভাইডেড 2 অর্থাৎ 8টা 90 যাবে, 1 2 3 4 5 6 7 8 9, ও বেশি আসলাম, 1 2 3 4 5 6 7 8, এই 8 করে আসবে, আসার পর প্লাস হবে, প্লাস হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি, অর্থাৎ প্রথম চতুর্ভাগে cosটা কিসের, প্লাসের cos।
তাহলে প্লাস হইলো। এখন দেখো এখানে n আছে জোর 8, অর্থাৎ n এর কোনো পরিবর্তন হবে না, তার মানে cos পাই ডিভাইডেড 6, cos পাই ডিভাইডেড 6 এর মান কত? √3 ডিভাইডেড 2, এইটা आंसर। cos 30 এর মান √3 ডিভাইডেড 2।